হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেওয়ান বাইকার। তো আজকে আমাদের অফিসিয়াল রাইড শুরু হয়ে গেছে। এখন যাব আমরা জয়দেবপুরের ঐতিহ্যবাহী রথ মেলা দেখতে। কি ওয়েদার, আকাশ তো পুরা জোস একটা ফিল ধরছে। তো ওই যে আইল্যান্ড মেরে দিছে। বাহ, ও একটু টানবো, বেশি টানবো না। সেরকম ভিউ, ও পুরাটা ফাঁকা, একদম অসাধারণ ভিউ আজকের এই জায়গায় রোদ্রের জন্য। জঙ্গল মঙ্গল দিয়ে মজায় হাত চেরা বাইপাসের বেঁধে গাইস। ও 47, 48, 46 দেখি কতটুকু পর্যন্ত এখন চালাই। টাটা, বাই বাই সাদ্দাম ভাই। টুস টুস, এটা হলো কনফিডেন্স। ডাবল ডিস্ক এবিএস জিক্সার, তাও যদি ব্রেকিং নিয়ে চিন্তা করি তাহলে তো হলো না। ফাইনালি মেন রথ যেটা, ওই জায়গায় এসে পড়ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেওয়ান বাইকার। তো আজকে আমাদের অফিসিয়াল রাইড শুরু হয়ে গেছে। এখন যাব আমরা জয়দেবপুরের ঐতিহ্যবাহী রথ মেলা দেখতে। তো আমি আর সাদ্দাম ভাই প্রপারলি রেডিমেডি হয়ে সেফটি গার্ড মোড সব কিছু নিয়ে নিছি। আজকে কোনো প্যারা নাই, খালি চিলভাবে রাইড হবে। তো সাদ্দাম ভাই নেক্সট, আগের বার বেরিয়েছিলাম সময় অ্যাক্সিডেন্ট করছে 30-এর মধ্যে, আজকে কনফিডেন্সের সাথে বার হয়েছে। তো দেখা যাক সাদ্দাম ভাইয়ের উপরে কতটুকু ডিপেন্ডেবল থাকে। আবার এই জায়গা থেকে সামনে যে আমরা ফিউল নিব, ফিউল নেওয়ার পর রওনা দিব। তো আজকে সাদ্দাম ভাই প্রিপারেশনটা খুব ভালো, তো এই কারণে। আর ওয়েদারটাও অনেক বেস্ট একটা ওয়েদার পাইছি, রোদ, ম্যাগের কোনো আনাগোনা নাই। তো দেখা যাক ম্যাগ কখনো পাই কি না পাই, ওটা হলো ব্যাপার। তো ওয়েদার দেখতেই পাচ্ছেন গাইস, কি ওয়েদার, আকাশ তো পুরা জোস একটা ফিল ধরছে। তখন তেরমুখ চলে যাব, তেরমুখের ওয়েদারটা দেখাবো আপনাদের। তেরমুখ যে অসম একটা সিন আছে আজকে, তো সিনিয়র সিন। ওই যে আইল্যান্ড মেরে দিছে। বাহ, কি সিন, অসম সিন। তো রোডের আর কথা বলবো কি, রোড তো সেরকম। ও সাদ্দাম ভাই, একটু টানবো, বেশি টানবো না। অসম ফিল লাগতেছে, আর কিছু বলার নেই। 75 প্যাড লেছি, ও সব পাগল আজকে। তো তার আজকে মামুরা আছে কিন্তু রেস্ট নিতেছে, রৌদ্র তো এই কারণে মামু রেস্ট। ওই যে মামু একলা বসে রয়েছে। তো আজকের ব্রিজের অস্থির একটা ভিউ নিব, অস্থির সেরকম ভিউ। ও পুরাটা ফাঁকা, একদম অস্থির, অ্যামেজিং লাগতেছে, অ্যামেজিং। তো দেখতে পাচ্ছেন ব্রিজ পুরাটা ফাঁকা, আর আকাশের তো বলাই যাবে না আজকে খালি ওয়েদার। আবারও বেরোইছি বিকাল 5টার সময়, 4টা বেজে গেছে। ভিউ দেখুন, অসাধারণ ভিউ আজকের এই জায়গায় রোদ্রের জন্য। জঙ্গল মঙ্গল দিয়ে ভরপুর একটা অসাধারণ ভিউ আসতেছে এই জায়গায়। তো ভিডিও না করে পারলাম না এই জায়গায়। প্রতিদিনই আজকে বেশি সুন্দর লাগে। সামনে আছে ম্যাকবাড়ি রিসোর্ট। সো গাইস, এখন আমরা বাইপাস উঠবো ভাঙাচোরা রাস্তা দিয়ে। বাইপাসের জন্য খুব মনটা तरपर रहा था क्यों मुझे বাইপাস জানা था। বাইপাস উঠলে মজাই আলাদা, কারণ বাইপাস খুবই ভালো করে ফেলছে। বাইপাসের রাস্তাও ভালো, সোজা আছে, ফ্লাইওভার ইত্যাদি ইত্যাদি ভরা। এখন তো বেশিক্ষণ লাগবে না বাইপাসে। এখন বাইপাসে উঠছি, সাদ্দাম ভাইয়ের তো কোনো পাত্তা নাই। তো সাদ্দাম ভাইয়ের জন্য ধরাইতে হইব। সাদ্দাম ভাইয়ের জন্য গিয়ে তেলের পাম্পে দাঁড়াইতে হবে। তো বাইপাস, ওয়েলকাম টু বাইপাস। ওফ, বাইপাসে আসলে একটা ফিলই আসে। ওফ, ট্রাকের লেগে একটু ঝামেলাও আছে, কিন্তু বাইপাসের ফিল ভাই অস্থির গাইস, কি আর বলবো। বাইপাস, দিস ইজ বাইপাস। বালু থাকে, বালু আছে, সব কিছু আছে, তো না তাও প্যারা নাই, চিল একখান মুড এসে পড়ছে।
দিস ইজ বাইপাস। বাইপাস তো বাইপাসের লাইন, সামনে তো কি আর বলবো, সেফ ভাঙ্গাচুরা আছে, এতটুকু ভাঙ্গাচুরা, সামনে আবার বেস্ট বেস্ট তো GSX-R একজোর মজায় হাত চেরা বাইপাসের বেঁধে গাইস। ওফ 47, 48, 46 দেখি কতটুকু পর্যন্ত অ্যালার্ট দিলে ধাক্কা মারবো। তো ধাক্কা মাক্কা নাই, এখন চলে যাব সোজা পাম্পে। ভাই ট্রাক ভাই দাঁড়া, মোবাইলে কথা কইতে কইতে মামা আরো ভালো করে মোবাইলে কথা বলতেছে। আমি তো হরেন দিলাম, সিগন্যাল দিলাম, মানি না, যেরকম মাইরে দিব না। লাস্ট মশাই এসে সিগন্যাল মুগলা সব মারলো। ওফ বালু দিয়ে ভরে লাইতেছে। ইস ওফ বালু দিয়ে ভরে লাইছে, বালু দিয়ে ভরে লাইছে গাইস, ট্রাক একদম বিনাশ। পাম্প এসে পড়ছে। আমি ওইদিকে চাই পড়ে যেতে নিয়েছিলাম গাইস, কারণ পাম্পের এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সাদ্দাম ভাইয়ের জন্য অপেক্ষা করা ছাড়া আমার কাছে কিছুই করার নেই আপাতত। কারণ সাদ্দাম ভাই আসতে আসতে খুবই লেট করব, ম্যাক্সিমাম 5 মিনিট তো লাগবেই তেল নিতে, ফিউল নিতে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি সাদ্দাম ভাইয়ের জন্য, এছাড়া আর কিছু করার নাই। সো গাইস আমাদের সাদ্দাম ভাইয়ের ফিউল আপ করা শেষ। তো সাদ্দাম ভাই আজকে নিয়ত করে আসছে বাসা থেকে যে আমার সামনেও যাবো না, পিছে তার মন মতন 30, 20, 40 এতটুকু পর্যন্ত রাইড করব। তো আজকে পারফেক্ট ড্রাইভার সাদ্দাম ভাই, তো প্রফেশনাল। ফটো তুলবেন? ও সাদ্দাম ভাই আজকে ফুল প্রিপারেশন নিয়েছে, ফটো তুলবো। গেট আপ কি আকাশ ভাই, মাহমুদুল্লাহ, রিয়াদ। তো সাদ্দাম ভাইয়ের আকাশ থেকে স্পন্সর করছে। তো সাদ্দাম ভাই এখন আকাশের লোক। তো সানভাইজার নিয়ে এখন চালাই। টাটা বাই বাই সাদ্দাম ভাই। টুস টুস, এটি হলো কনফিডেন্স। আমার কনফিডেন্স থাকা ভালো না, কিন্তু কনফিডেন্স লাইফে কিছু করতে হলে রিস্ক নিতেই হইব। রিস্ক ছাড়া কিছু করার নেই। পড়ে গেলে তো গেলাই, পড়ে গেলে হাত ভাঙবো, পাও ছিলবো, সব কিছু হইব। যদি মোটর সাইকেল নিয়ে যদি আপনি মজাই না করতে লাইফের কি আছে, তাই এনজয় করতে হইব। এনজয় মানে স্পিডিং, এত স্পিডিংও না। পিছের চাকায় আমার একটু সমস্যা আছে, ডিয়া উঠছে, এই কারণে স্পিডিং করতে পারি না, বেশি প্রবলেম। সো গাইস এসে পড়ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা, বলতে হলো সাদ্দাম ভাইয়ের অ্যাক্সিডেন্ট। এই জায়গায় কতবার আসে, এই জায়গায় সাদ্দাম ভাই অ্যাক্সিডেন্ট করছে 30-এর মধ্যে। তো আইসা বললাম আজকে যে এই জায়গায় 30-এর মধ্যে অ্যাক্সিডেন্ট করছে সাদ্দাম ভাই। তো আজকে আমার সো গাইস এখন আমরা জয়দেবপুরে এসে পড়েছি। রথখোলার মনে হয় মেবি বেশি দূর না, জয়দেবপুর এসে পড়ছি। তো ফাইনালি রথখোলা এসে পড়লাম গাইস। এই যে রথ শুরু, রথ মেলা এখান থেকেই শুরু। ওই যে মেলার কিছু দৃশ্য। তো আমাদের রথ মেলা এই জায়গা থেকে শুরু হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন যে রথ মেলা শুরু। এই জায়গায় দোকানপাট বসছে, ফুচকা ও অস্থির অস্থির সব কিছু। ট্রেন প্রায় শিশু মার্কের মতন বানিয়ে ফেলছে দিক দিয়া। ওই যে আসবাবপত্র ইত্যাদি, ও অস্থির। রথ মেলা দেখার জন্য এসে বললাম ফাইনালি। তো ফাইনালি আমরা রথখোলা এসে পড়ছি, যে রথের মেলা বসছে। রথ মেলা মূলত
কাঠের জিনিসপত্র। এই জায়গায় এই যে আমাদের দোকানপাট দেখতেছেন। ওই যে আমাদের সাদ্দাম ভাই খুব ফাস্ট আজকে। সাদ্দাম ভাইয়ের তো কথা নাই, এই যে খাট মোট যা দেখতেছেন সব মূলত রথ মেলারই উপলক্ষে বসানো হয়েছে। অসাধারণ সব কিছু। ভিতরে বেশি কিছু দেখা যাচ্ছে না, কাঠ দেখতে সব এই জায়গায় কাঠ আছে। সো গাইস ফাইনালি মেন রথ যেটা ওই জায়গায় এসে পড়ছি। এটা দেখতে পাচ্ছেন, এটাই হলো 11টার দিকে আজকে রাস্তা দিয়ে টান দেওয়া হচ্ছে। এটার উপলক্ষেই আজকের এই মেলা মূলত। এই সেই রথ, এটাকেই টান দিয়ে চালানো হয় ওই যে বাবল। রথ এই জায়গা থেকে আইসক্রিম সবকিছু জাস্ট অসাধারণ। এই জায়গায় একটা রথ।